আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রমজান মাসের স্পেশাল একটি আলুর চপের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি বানাতে একদমই সময় লাগে না, কম সময়ের মধ্যে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। আর আলুর পুর বানানোর ঝামেলা ছাড়াই চটপট আপনারা এই আলুর চপ বানিয়ে নিতে পারেন। তো এর জন্য একটু বড় সাইজের একটা আলু নিচ্ছি। আর প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আলুটা কেটে নিচ্ছি। আর আলুর সাইড থেকে একটু কেটে বাদ দিলাম। তারপরে এই যে মাঝখান থেকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো যতটা পাতলা করে কেটে নেওয়া যায়, আর একটা আলু থেকে অনেকটাই এরকম স্লাইস করে কেটে নিতে পারেন আপনারা। তো দেখুন, এভাবে আমি সব আলুর স্লাইসগুলো কেটে নিচ্ছি। আর সাইডেরগুলো নিচ্ছি না, এই আলুটা কেটে নিলাম, অন্য যে কোনো রান্নায় ব্যবহার করব। আলুটা কাটা হয়ে গেছে, এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নিয়েছি আর একটা থালায় নিয়েছি। তারপরে দিলাম লবণ। এবার লবণের সঙ্গে এই আলু স্লাইসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলু স্লাইসের গায়ে লবণটা খুব ভালোভাবে মেখে যায়। আর দেখুন, অনেকটাই পাতলা করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন আলু স্লাইসগুলো। আর এই থালার উপরে নিয়েছি এই যে আলুর পাতলা স্লাইসগুলো একটু বিছিয়ে থাকবে, আর প্রত্যেকটা আলুতে লবণ খুব ভালোভাবে মিশে যাবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আবার ফিরে এলাম 20 মিনিট পর। আর 20 মিনিট মতো রেখে দেওয়ার পর এই যে দেখুন, আলু স্লাইসগুলো কালার একদম চেঞ্জ হয়ে গেছে। তো সাদা ভাবটা চলে গেছে, একটু হলুদ মতো হয়ে গেছে, আর লবণগুলো একদম গলে গেছে, এই যে দেখুন। তো এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে নিচ্ছি বেসন। এবার দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে মরিচ ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করা, আর দিলাম অল্প পরিমাণে একটু খাবার সোডা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু পানি দিলাম, অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটার বানিয়ে নেব। আর দেখুন, খুব পাতলা হবে না আর খুব গাঢ়ও হবে না। তো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি, এবার দিলাম, আপনারা মশলার সঙ্গে দেবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই ব্যাটার বানিয়ে নিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ একটু এরকম ফেটিয়ে নিলাম ব্যাটারটা। আর তারপরে দেখুন, ঘনত্বটা খুব গাঢ় হয়নি আর খুব পাতলাও হয়নি, এইরকম করে আপনারা ব্যাটার বানিয়ে নেবেন। তারপরে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু স্লাইস নিচ্ছি। আর এই যে ব্যাটারে এইভাবে ডুবিয়ে ভাজতে দিলাম কড়াইতে। তারপরে দু পিঠ লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আবারও আলু স্লাইস নিয়েছি আর তার গায়ে ব্যাটারটা আবার খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো এবার কড়াইতে ভাজতে দেব। আবারও একটা নিয়ে নিচ্ছি। তো এভাবে আবারও ভাজতে দিলাম। আর এটি ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, চটপট ভাজা হয়ে যায়। আর ভিতরের আলুটা গলতেও কিন্তু সময় লাগে না, যেহেতু একদম পাতলা করে কাটা। তো দুই পিঠ উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর একদম লালচে করে ভেজে নিয়েছি দেখুন। তো এবার তুলে নিচ্ছি। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, অল্প সময়ে একটা আলু নিয়ে কতটা আলুর চপ বানিয়ে নিয়েছি। তো আপনারা একইভাবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।
আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।